যাই হোক, আমার সময় কিন্তু খুব কম, আমি শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনাদেরকে নিয়ে যে ঘটনাটা কইতে, এটা কিন্তু অনেক লম্বা, এটা কিন্তু আজকে শেষ করুন যেত না। আমাকে বলতেছে মানে অনেকে পীর বিশ্বাস করে না, পীর বিশ্বাস করে না। এই সম্পর্কে কইতাম, আসলে পীর বিশ্বাস করে না এই সম্পর্কে আমি কি কইয়াম, যে কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে, এটা পবিত্র কোরআনে আছে। যে কি যদি তোমরা আমাকে পাইতে চাও একটা উসিলা তালাশ করো। উসিলা কি? অনেকে বলে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি উসিলা, কিন্তু এগুলো আপনি পাইবেন কি করে? যখন আপনি ইমানদার হবেন। আগে ইমান, এরপরে হচ্ছে আমল। আগে আপনি আমল লয়ে ধরতেছেন, ইমানের খবর নাই, বলেন এই আমলে কি কোনো কাজ হইব? যখন আপনি একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিবেন, তখনই পাক্কা মুসলমান হয়ে যাবে। আর পাক্কা মুসলমান হওয়ার পরে আপনি ইমানদার, আর ইমানদার হইলে আপনি যত ইবাদত করেন সব কবুল হবে। সুবহানাল্লাহ। সে শরীয়ত তরিকত হাকিকত মারিফত পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। কথা কোন ঠিক কিনা? এজন্য পীর হতে হবে, শর্ত হলো কামেল হতে হবে। কামেল ছাড়া হবে না। যার কথায় আকাশ থেকে বৃষ্টি ভরে, যার কথায় বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়, এরকম আমলদারি পীরের মুরিদ হইতে হবে, তাহলে কি আপনি পাইবেন। মনে রাখবেন, আপনি পীরের কাছে মুরিদ হইছেন, কিন্তু আপনার যেই ব্যবহার এটাই রয়েছে, বিড়ি খাইতেন বিড়ি খাওয়া শাসুন না, দাড়ি কামাইতেন দাড়ি কামাই নেই, কোন রকম পরিবর্তন নাই, তাহলে মনে করবেন ওই পীরের ভিতরে কোনো রহমত নাই। সোজা বাংলা বল, যখনই আপনি তার সোহবতে থাকি আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় আপনার ভিতরে জাগ্রত হবে, দেখা নবীর সুন্নত মতো আপনার জীবন গড়ে তুলবেন, তখনই মনে করবেন সেই হলো প্রকৃত পীর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকেরই সঠিক পীরের হাতে হাত দিয়ে, সঠিক মুর্শিদ আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যাতে কবর পর্যন্ত পৌঁছতে পারি। বলেন আমিন। প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। আরে তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। এই গাছ গাছালি বন বনানি বিধান দাতা তোমায় মানি, তোমার কোরআন সত্য জানি, দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরেশান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। এই নদী চলে সাগর চলে কলতানে তোমায় ডাকে, যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান, তোমায় দয়াবান। আরে পাখির কণ্ঠে বাঁশ বাগানে শুনি তোমার নাম, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ পাকের হাতে সমস্ত ক্ষমতার উৎস, যিনি আপনাকে মৃত থেকে বাইর করতে পারে, আবার কি জীবিত তাকে মৃত বাইর করতে পারে। ধরেন একটা ডিম, ডিম চিনেন নি? মুরগি যে ডিম পারে, এই ডিম কে মৃত না জীবিত? জীবিত। আডে না কেনে খা, তাহলে তো মৃত। আডেও না, খায়ও না, ঘুমায়ও না, তা ডিম কি মৃত না? তার হাত পাও নাই, তাহলে মৃত। এটার ভিতর থেকে মুরগির বাচ্চা বাহির হয় কি হয় না? তাহলে মৃত থেকে জীবিত বাহির হইল কি না? আবার জীবিত তাকে মৃত কেমনে বাহির করে? একটা মানুষ সে হলো প্রাণী, তার ভিতরে প্রাণ আছে, এর ভিতর থেকে মরা মানুষ হয় কি হয় না? তে ক্ষমতার মালিক কে? সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ, যিনি মৃত থেকে জীবিত আর জীবিত তাকে মৃত বাহির করতে পারে। ফেরাউনের মতো এত বড় একটা অত্যাচারী রাজাও মুসা আলাইহিস সালামের যে চরম শত্রু ছিল, তারও সে নিজে ফালছে। ঠিক না বেটি? ঘটনাটা তো আমরা জানুন, তাও আবার আমি একটু কইতাম নি। এই মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনে তার গণক আছে না, এই গণক গণতো আগে, গণ্যে কয়ে দিত কোন সময় কি হইব। যখন গণ্যের জ্যোতিষী কইতাছে, এই যে শয়তান আগে কয়ে দিত তার কানে কানে, জ্যোতিষী কইতাছে হুজুর এমন একজন লোক আইবো আমনের জামানায় যে আমনের গদ্দি থাকতো না। কি কস? তাই নাকি? কহ
আমরা গতি ঠিক টিয়ার রাখতেন না কোকেরে এমন একজন লুকাইতেছে যে এখনো মায়ের গর্ভ যায় নাই কিন্তু চলে যাবে, আপনি শত চেষ্টা করলেও চলে যাবে। আমি হলাম রাজা, আমার আদেশে এক ঘাটের মধ্যে বাঘে গরুতে ফানিকা, আমার আদেশে তুই কি কর, কারণ একসাথে হইলে তো গর্বে চলে যাবে সন্তান, এরপরে কি হবে। এই ফেরাউনের গদ্দির তো লাত মেরে ভালায় পিতা মাতা এক ঘরে ছিল, ওই সময় দুইজন প্রহরীও ছিল, তাদের চোখে আল্লাহ এত ঘুম চাপায় দিছে, তারা এমন ঘুম ছিল দুইজনে মিলন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে গেল। মায়ের গর্ভে যখন চলে গেল কিছুদিন পরে গণক রে আনছে, এই আমি তো অনেক কড়া পাহারা দিছি, দেখছে গণ্য এখন কি অবস্থা, গণ্য দেখ হুজুর সর্বনাশটা করছে, আপনার শত্রু তো মায়ের গর্ভ গেছে গা। সুবহানাল্লাহ, এটা কিবা সম্ভব? দেখছো কারবারটা, আমি এত পাহারা দেওয়ার পরেও যদি এই অবস্থা হো তাইলে কি বইব। এই কথা বলার পরে বলতেছে আমি ঘোষণা করে দিলাম আমার এই রাজত্বের যে মার গর্ভ থেকে ছেলে সন্তান হবে তাকে হত্যা করো। নাউজুবিল্লাহ, আসতে কই শুরু বাচ্চা হইলে মারে লাগবো, তাহলে এটা কি ভালো জিনিস? আই সর্বনাশ, এতে খারাপ কাজ আর কি হতে পারে। সন্তান হয় আর ফেরাউনের সৈনিককে মাইরালা, বলেন রাখে আল্লাহ মারে কে, ঠিক না বেটি? এই মুসা আলাইহিস সালামের চরম শত্রু ছিল ফেরাউন। ওই ফেরাউনের নিজের ঘরে মুসা আলাইহিস সালাম বড় হইল, তাও আবার কত চেষ্টা করছে তারা হত্যা করার জন্য। খেলাকার আরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কন্যা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোরে কইন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আসিন কি আসিন না, 40 দিন কই আসিন, হজম হইছে খেলাকা। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছে, অনেক দিন হইল গোপনে গোপনে তাকে। মুসা আলাইহিস সালামের জন্মের সময় হয়ে গেছে, ওই সময় ওর মা স্বপ্ন থেকে দেখতেছে তার ভিতর থেকে যে সন্তানটা হবে ওই সন্তানটার একটা বাস্কর ভিতরে বইরা নদীতে বাসায় দিতে হবে। সে তাই করলো, খুব গোপনে তার জন্ম হইল। ওইদিকে শত শত ছেলে সন্তান এই ফেরাউনে মারতেছে। আহা কত অপূরব, কত বেদনাদায়ক একটা দৃশ্য এটা। মুসা আলাইহিস সালামকে যখন জন্মগ্রহণ করা হলো, একটা বাস্কর ভিতরে বইলা নদীর উপরে ছাইরা দিল। সুবহানাল্লাহ। নদীর পানি ধরেন উত্তর থেকে যাইতেছে দক্ষিণ ভাই, এখন যদি একটা কিছু রাখেন তাহলে এটা কোন উত্তর যাইব? দক্ষিণ দিকে যাইতো না, কিন্তু এটা কি করছে জানেন, পানি যাইতেছে ইম্যা, বাষ্প যায় হিমনি। সুবহানাল্লাহ, উল্টা ভাই যাইতেছে। এইটা দেখে তো সবাই তাজ্জব। মুসা আলাইহিস একটা বোন ছিল ছোট, এই বোনটারে এই ফেরাউনের বাড়িতে কাজ করতো, কামলা দাসী হিসাবে ছিল। সে বাড়িতে গিয়ে বলতেছে আম্মা সন্তান যে হইছে এই ফেরাউনে শুনলে তো মাইরালবো, আমি স্বপ্ন দেখছি এভাবে সাইরা দেওয়ার লাগবো, তাই বলে বাঁচবো। এক কাজ কর, তুই পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখ বাষ্পটা কোন লাগাচ্ছা। সুবহানাল্লাহ, পিছে পিছে ফাটাইয়া দিল। ওই বাষ্পটারে যখন এই নদীর মধ্যে ছাড়লো, পানি যা এইদিকে বাষ্প যা ওইদিকে মানুষ আয় তামসা দেখে, এটা তো কি বাষ্প, যা মানুষের দত্ত বাষ্প জায়গা দৌড়াহি। আর এই তো তাজ্জব ব্যাপার, কোন মানুষ ধরতে পারে না। এটা যাইতে 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 ফেরাউনের স্ত্রী যেই জায়গায় আসিয়া গোসল করে ওই জায়গার মধ্যে বাষ্প গিয়া থামছে। আসিয়া গোসল করে ফেরাউনের স্ত্রী, যে আল্লাহকে চিনছে আল্লাহকে মানছে, কিন্তু ফেরাউনে কইতো আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমরার বড় খোদা। কিন্তু তার স্ত্রী তারে মানতো না, সে এক আল্লাহকে বিশ্বাস করত। এই জন্য ফেরাউন তারে অনেক যন্ত্রণা দিছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল রে, আমার এই বান্দির জন্য তুমি বেহেশতের দরজাটা খুলে দাও। ফেরাউন স্ত্রী হইয়াও সে যাবে কোথায়? বেহেশতে। যখন এইভাবে এই ফেরাউনের স্ত্রী ঘাটের মধ্যে লাগছে, ফেরাউনের স্ত্রী গেছে গোসল করতো। আসিয়া গোসল করে দে একটা বাস্ক, কিরে কারো হাতে ধরা দে না, আসিয়া দ্বারা একার হয়ে রয়েছে। এটা কার খেলা? আল্লাহর খেলা। যখন বাস্ক একার হয়ে রয়েছে, যখন বাস্ক কারছে, বাস্ক করলে দিয়ে সুন্দর ফুটফুট একটা শিশু, যার চেহারা থেকে নূর ঝকমক করতেছে। আরে মুসা তোমার নবী ছিল কহি তুরে সো
সরকার হইল মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। বলেন আল্লাহ তোমার লীলা খেলা, বলেন সুবহানাল্লাহ। যখন এইভাবে গেল, সুন্দর একটা ফুটফুটে শিশু, সে ব্যক্তি বলতেছে না আমি শিশুকে এটাকে মারবো না, আমি এই শিশুটাকে ফালবো, কারণ ফেরাউনের কোনো সন্তান ছিল না, আমি এর ভালো এই কথা কই আর লয়ে গেছে। ভাই ফেরাউনে কইতেছে সর্বনাশটা করছে, আমি কিন্তু হমানে ফুল আমার মাইরে আলতাছি, আমার যাতে আমার বিপদ নাই, আর তুমি হয়তো যদি আমার শত্রু হয়ে পড়ে, ওই শত্রু হয়ে যাবো, তোমার ঘরে থাকবো, তোমার খাইবো, তোমার চলবো, তোমার শত্রুতা করবো, না মেরে পারবাম। এই আদেশটা আমার, এই অনুরোধটা রাখাই। আচ্ছা তুমি জানাতে করে কইতাছ কত শিশু তো জীবনে মারলাম, আচ্ছা আরে ফাইলেই ভালো, সুবহানাল্লাহ। এই কিন্তু শত্রু, এক নম্বর শত্রু হইব, কারণ সে জীবন দিনের দাওয়াত দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, এক এক নবীর এক এক কালিমা ছিল, মুসা আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিব, এটা তো এরা জানে না, সুবহানাল্লাহ। জ্যোতিষীও নাই, সে ফালতেছে, বড় করতেছে, বড় করতেছে, অন বড় যে করব দুধ তো খাওয়ানি লাগবো, দুধ ছাড়া কি বড় হইব? এখন কি যার তার দুধ দিলে কি খাইব নাকি? কিন্তু অসংখ্য অগণিত মহিলা আছে যে মহিলা সন্তান হইছে আর খালি ফেরাউনে মারছে, তাদের বুকে তো দুধ আছে, ঠিক না বেটি? প্রত্যেকের দাসীর কবর দিছে, এই আমার ছেলেকে যে দুধ পান করায় বড় করতে পারবে আমি তার এত এত পুরস্কার দিব। এই রাজার এই কথা শুনে সমস্ত মহিলারা যারা এই বাচ্চা জন্ম দিছে তারা সবাই আইছে, একসাথে হইছে। মুসা আলাইহিস সালাম কারো দুধ আর সে খায় না। হঠাৎ করে এই যে মুসা আলাইহিস সালামের বোনটা পিছে পিছে গেছেন, দেখতো কি অবস্থা, সে এই জিনিসটা দেখে বলতেছে, রাজা মশাই আমাদের এলাকায় একজন মহিলা আছে, আমার মন কইতাছে তার দুধটা খাইবে, করে লই আও, আরে তা মেয়েটাই চাইতেছি লই আও। এই কথা যখন বলছে দৌড়ে আগে বলতেছে, মা তোমার কপাল খুলছি, সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ঘটনা কয়ে শেষ করতাম নি। আমার ভাই অনুরোধ করছে দেখে আমি কথাটা বললাম, যে অনেকে আসলে পীর বিশ্বাস করে না, বিশ্বাস না করারই কথা, কারণ বাংলাদেশের মধ্যে পীরের কিন্তু অভাব নাই, ঠিক না বেটি? হ্যাঁ ও পীর যে টানে কি কলকি টানে, ও পীর। আরে পীরের তো বেশ কম আছে, অনেক পীর আছে নামাজই করে না, হেউ পীর, কথা কোন ঠিক কিনা? এই জন্য এদের কারণে আমাদের বদনাম হয়, এটা সুন্নিয়ত হতে পারে না। মাজারে সেজদা দেওয়া যায় না, সেজদা দেওয়া জায়গা মাজার না। মাজারে তুমি গিয়া দোয়া করতে পারবা, জিয়ারত করতে পারবা। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, যেখানে জিয়ারত করা হয়। যারা সেজদা দেয় তারা শিরিক করে, যারা সেজদা তারা কি করে? শিরিক করে। শিরিক তখনই হবে যখন আপনি বিশ্বাস করবেন যে মাজারের ভিতরে যে শুয়ে রয়েছে সে হইছে আমার আল্লাহ, নাউজুবিল্লাহ কইন, তখনই শিরিক হবে। আর যদি এই কথার কই ফেসলাগানি দরকার না, আর যদি মনে করেন না উনি আল্লাহর একজন বান্দা, আমি তার তাজিমি সাজদা দিলাম, এটাও ভুল। তাজিমি সাজদা আদম আলাইহিস সালামের যুগে ছিল, এরপরে ইউসুফ আলাইহিস সালামের যুগ পর্যন্ত ছিল, এরপরে আমাদের আর নাই তাজিম সাজদা। নবীজি বলেছেন যদি কোনো মানুষ আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিতে পারত, তাহলে আমি প্রত্যেক মহিলাকে আদে দিতাম তার স্বামীর কদমে সাজদা দিত। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, তবে সালাম করা যাবে, সেজদা দেওয়া যাবে না। এই জন্য আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমি মুফতি না, আমি ফতোয়া দিতে জানি না, যতটুকু জানি ততটুকু বললাম। আল্লাহ আমাদের প্রত্যেকের সঠিক বুঝদান করুক, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম মুসা আলাইহিস সালামকে তার মা নিয়ে গেল অনেক বছর পরে, যখন তাকে আবার ফিরাইয়া দিবে, ফিরাইয়া দেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে ফেরাউন একটু কুলো লইছে, কো বাবা আর একটু সুমা দিতে লইছে। মুসা আলাইহিস সালাম এমন জোরে একটা সর মারছে, মনে হয় 40 জন মিললে সরটা দিছে।
বলেন সে হলো রাজা, ইমন সর মারছে, সর্বনাশটা করছে, এত ঢাট বেটা ধারে না, এই আমার শত্রু। বলেন সুবহানাল্লাহ। এই আমার শত্রু 1 নাম্বার, আমি তার এখনই হত্যা করবো। আসে কইতে স্বামী মাথাটা একটু ঠান্ডা করেন, এ দুধের শিশু কিছুই বুঝে না, হয়তো বা ভুলে চট্টর মারছে, আপনি কাজ করেন, এ বুঝে না কিছু, আপনি মনে কিছু নেই, কই তুই খায় দেখতে কেমন লাগে, এমন সর মারছে, দেখ আমার সাফা সরাই আসছে, উপায় নাই আমি পরীক্ষা করবো ওই ব্যক্তি কি দুধাল শিশু নাকি আসলে কি জ্ঞানী, আমি তারে পরীক্ষা করবো। এই কথাটা কইয়া, এই কথা যখন বলছে, বলার পরে এক জায়গার মধ্যে একটা স্বর্ণ রাখছে, আর এক জায়গার মধ্যে আগুন রাখছে। বলেন স্বর্ণর কালার আগুনের কালার থেকে একটু ড্যাম না, আর আগুনের কালার থেকে স্বর্ণ থেকে একটু বেশি না? সে যদি দুধ আলি হয় তাহলে লাল দাঁতকে ধরবো, কথা বলে ঠিক কিনা? আর যদি জ্ঞানী হয় তাহলে সম্মতকে ধরবো। এই বাইবা আসিয়া বলতে, স্বামী গো এটা করার দরকার নাই, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সবকিছু দেখতেছে, খেলাটা আল্লাহরই খেলা। যখন সামনে স্বর্ণ রাখলো, আরেক কানের মধ্যে এভাবে আগুন রাখলো, রাখার পরে মুসা আলাইহিস সালাম তো জ্ঞানী, সে তো শুরু থেকে তার মাথার ভিতরে জ্ঞানে টইটুম্বর, সে যাইতেছে স্বর্ণের মাঝে ধরতো। আল্লাহ আদেশ করছে, জিব্রাইল এখন তোমার কাজের টাইম হয়েছে, তাড়াতাড়ি গিয়ে তোমার কাজটা করো। গেছে স্বর্ণের মাঝে হাত দিত, জিব্রাইল হাতটা সরাইয়া আগুন নিয়ে একবারে মুহ দিলছে। আগুন যখন মুখে দিছে, বলেন আগুনে কাউরে খাতির করে নাকি? মুসা আলাইহিস সালামের এই জিহ্বাটা টুটটা পড়ে গেছে, তখন সে সঠিকভাবে আল্লাহর কথা বলতে পারতো না। যখন বড় হইল, যখন নবুয়ত তার উপরে অর্পিত হইল, তখন সে দোয়া করলো, আল্লাহ আমার ভাই হারুনরে তুমি নবী বানায় দেও। তখন হারুনরে নবী বানায় দিছে ইসলাম প্রচারের স্বার্থে। যখন এইভাবে আগুন মুখে দিল, ফেরাউন বলতেছে সর্বনাশ, আমি তো আসলে ভুল করলাম। আসিয়া বলতেছে, ওই তোমার আগে কইছিলাম আমার ছেলে অবুঝ, দুধের শিশু, কিছু বুঝে না, তুমি তো আমার কথাটা মানলা না, তুমি তো আমার কথাটা মানলা না। আচ্ছা ঠিক আছে মানলাম, তোমার ছেলে আমার শত্রু হতে পারে না। বড় হতে লাগলো, বড় হতে লাগলো, বড় হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। বড় যখন হইতাছে, ফেরাউনের প্রাসাদে, বলেন ফেরাউনের সেরা, বাদশার সেরা, বলেন তার কি পাওয়ার কম না বেশি? পুরো রাজ্যের মধ্যে তো তার পাওয়ার। একদিন দেখতেছে এই ফেরাউনের একটা লোক আর মুসা আলাইহিস সালামের বংশের একটা লোক, ফেরাউনের কীর্তি মানে রান্না করে এরকম লোক, আর মুসা আলাইহিস সালামের বংশের এক লোক কাজে লাগছে। দোষ হয়েছে ফেরাউনের বংশের, এটা মুসা আলাইহিস বংশের দোষ নাই, কিন্তু হ্যাঁ খালি জোর হয়ে তার উপরে দোষ সাফাই দিতেছে। মুসা আলাইহিস সালাম দেখে রাগটা সহ্য করতে না পেরে এই ফেরাউনের কীর্তির এমন সর মারছে, এক সর দিয়ে সে বিদায় মাইরেছে। 100 দিয়ে কি উঠছে? মাইরেছে। কারণ পয়গম্বরের 40 জন যুবকের শক্তি থাকতো। সুবহানাল্লাহ। 100 মাইরে ফেরাউনের কীর্তি মাইরেছে। আই মামলা, মামলা হবে, ফেরাউনের ছেলের নামে মামলা গেছে ফেরাউনের কাছে, হুজুর বিচার চাই। কো কি বিচার? কো আপনার কীর্তি মাইরেছে। কো কেলা? কো আপনি সেরা। কো বাদ দে, বাদ দে, রাজা স্যার আমার আর কিছু করার আছে না, বাদ দে, এটার দরকার নাই। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম দেখতেছে ফেরাউনে কি করছে, নদীর পারে 4টা বিশাল বড় বড় হাতি কারা করছে, হাতির উপরে বিশাল বড় একটা চেয়ার তৈছে। এই চেয়ারের মাঝে ফেরাউনে কি উঠছে, উঠতে বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমার বড় খোদা। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তো তুই বুঝি বড় খোদা, এই কথা বইলা এই হাতির চতুর্দিক দিয়ে ঘুরে, হাতির উপরে তো উঠতে পারে না, এরপরে কাব্বয়া হাতির ট্যাং বয়া বয়া উপরে জোর উঠতেছে। ফেরাউনে ছায়া ছায়া দেখতেছে, কোথাও আমার ছেলেই তো, সমস্যা নাই। আস্তে আস্তে উপরের দিকে উঠছে, উঠতে ফেরাউনে যে আসনের মধ্যে বসে তার সামনে দাঁড়াইছে। যখনই বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, এই বিশাল বড় একটা বন, এই বনের মধ্যে গিয়ে হাজির হয়েছে, যেখানে ছাগল, কিছু ছাগল আছে, রাখাল গুলা ছাগলে চড়াইতেছে। দুটি মহিলা, দুটি মেয়ে ফুটফুটে সুন্দর, ওই মেয়েগুলা একটা ডাকনার দ্বারা দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে কইতেছে, তোমাদের কি হয়েছে? কো আমাদের একটা সমস্যা পড়ছি। কো কি সমস্যা? কো আজকে যদি এই ডাকনা না তুলি, তাহলে এই কুয়া থেকে আমার ছাগলগুলারে পানি খাওয়াইতে পারবো না, আর যদি আমি পানি না খাওয়াই তাহলে তো আমাদের ছাগলগুলা মারা যাবে। এখন এটা তুলতে তো 7 জন লোক লাগে। কয়জন?
তো 2 জন আর 7 জন কি হইব? কয়ে যাও সে, এটা আমার বাম হাতের কাম। সুবহানাল্লাহ। এটা আমার 40 জন শক্তি আছে আমার শরীরে, বাম হাতের কাম, তোমরা সরো। কয়ে কি কইন? কহ বাম হাতে টান দে, বাইবা তুলেছে। বলেন সুবহানাল্লাহ। এই এত বড় একটা ডাক না, বাম হাতে তুলেছে, তারে পানি খাওয়া মেয়েরা বাড়িতে গেছে। ওই মেয়ে দুটা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। বলেন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবার আপনাদেরকে আর আমি কষ্ট দিব না, আমি এখনই আপনাদের সামনে থেকে বিদায় নিব হুজুর আসলে, কারণ আমার আলোচনা 1 ঘন্টার উপরে হয়ে গেছে অলরেডি। আমি আর সামনে আগাবো না, শুধুমাত্র এটুকু বলতে চাই, দুনিয়ায় আমি এসেছি, ছিলাম না, এসেছি, আবারও কি থাকবো না, যেতে হবে কবর দেশে। ওই কবরে কি নিয়ে যাবেন একবার চিন্তা করেন। এই যে শাবান মাস কিন্তু পড়ে গেছে, শাবান মাস পড়ে গেছে না? আজকে 2 তারিখ, শাবান মাস পড়ে গেছে। নবীজি নিজে বলেছেন রমজান মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো আমি নবীজির মাস। সুবহানাল্লাহ। এই শাবান মাসে ইবাদত করবেন। রজব মাস, যে গত রজব মাস গেছে, নবীজি বলছেন এটা যে বিচি লাগানোর সময়, আর শাবান মাস ফসল উঠবো, এখানে পানি দেওয়ার সময়, আর রমজান মাসে ফসল কাটার সময়। কেমনে? আপনি রজব মাসে বেশি বেশি ইবাদত করবেন, মানে বিচি লাগায় চুন। শাবান মাস আইলে বেশি বেশি কান্নাকাটি করবেন, মানে পানি দেন চুন। এই গাছের মাঝে গাছগুলো বড় হইতেছে, আপনার অন্তর পবিত্র হয়ে গেছে। রমজান মাসে বয়ে বইটা শাক বুক করবেন। এই জন্য 3টা মাসকে সম্মান করবেন। আমরা আসতেছি, রজব গেছে, শাবান পড়ছে, সামনে রমজান আসতেছে। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দেয় এবং 30টা রোজার মধ্যে 30টাই যেন আমরা রাখতে পারি। মহান আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। বলেন আমিন। তো বলতেছিলাম আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই 2 মেয়ে পানি খাওয়াইয়া বাড়িতে চলে গেল। গিয়া বলতেছে, বাবা আজকে এমন একটা লোকের সন্ধান পাইছি যে আমরা 7 জন মিলে যে ডাকনাটা আঙ্গাইতে অনেক কষ্ট হইতো, একটা লোকে বাম হাতে বাস্কটা আঙ্গাইছে। তার বাবা বলতেছে, সর্বনাশ, সে তো মনে নবী হবে। পয়গাম্বর ছাড়া এত শক্তি কারো শরীরের মধ্যে নাই। এই কথা যখন বলছে, এর যদি ফাও কালকে, তাইলে গিয়ে বলবা যে আমি তার দাওয়াত করছি। সুবহানাল্লাহ। আমি তার দাওয়াত করছি, তুই তারে ফাও তাহলে আনবা। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বইলাম। পরের দিন আবার 2 মেয়ে এই বনের মধ্যে গেল তা ছাগল গুলা চড়াইতে। গিয়া দেখে মুসা আলাইহিস সালাম বসা। বলতেছে, আজকে আপনাকে পায়া গেলাম, আমার বাবা বলছে আজকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আচ্ছা বলেন তো, যে দাওয়াত যে দিছে, এতে কি মুসা আলাইহিস সালাম খুশি হই না বেজার হইছে? হায় 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 রে, পলাতক আসামি একটা আশ্রয় যে পাইছে, আল্লাহর দরবারে শুকরিয়া। কো বাবা মনি আইতাছি, যাও। কোকুমে বাড়ি কহিমনে কো আপনি আমরা পিছে পিছে আইন, আমি আপনার সামনে দিয়ে আডি, কারণ আপনি তোর বাড়ি চিনুন না। মুসা আলাইহিস সালাম কইতেছে, না, আমি তোমাদের পিছনে কিভাবে থাকবো? তোমরা আমার পিছনে থাকবো, আমি তোমাদের সামনে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এটাও নবুয়তের একটা পরিচয়। মেয়েদেরকে সামনে নিয়ে পিছনে কোনো পুরুষ হাঁটবেন না, তাহলে অন্তরের মধ্যে কুধারণার সৃষ্টি হবে। ঠিক না বেটি? এই জন্য মহিলাদেরকে পিছনে রাখবেন, পুরুষরা সামনে হাঁটবেন। এতে কি হবে? আপনার ভিতরে আর খারাপ চিন্তা আসবে না, আসলেও সেটা আর বেশিক্ষণ আপনার স্থির থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। আর যদি মেয়ে আপনার সামনে থাকে, তাহলে আপনি যতক্ষণ তারা দেখবেন ততক্ষণ তার ব্যাপারে আপনি খারাপ চিন্তা করতে থাকবেন। ঠিক না বেটি? এই জন্য নজরকে হেফাজত করতে হবে। যদি নজরকে হেফাজত না করেন, জাহান্নামের সীসা গলাইয়া চোখের মধ্যে ঢালিয়া দিব, আর চোখগুলা কানা হইয়া একেবারে মাথার পিছন দিক দিয়ে বাহির হবে, যন্ত্রণায় অস্থির অস্থির করা শুরু করবে। এই জন্য চোখের হেফাজত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে চোখের হেফাজত করার তৌফিক দান করে। বলেন আমিন। মুসা আলাইহিস সালাম কয়, আমি সামনের দিকে হাঁটবো, তোমরা আমার পিছনের দিকে হাঁটবা। মেয়েরা বলতেছে, আপনি তো বাড়ি চিনেন না, আমরা তো চিনি, আপনি আমাদের পিছনে হাঁটেন। কোন না, তোমরা পিছন থেকে ডাইন বাইন দেখায় দিবা, আমি খালি যাই। সুবহানাল্লাহ। এইভাবেই গেল। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম প্রথমে জিজ্ঞেস করতেছে, এই লোকটা যে আইছে কি বা আইছে? আমাদেরকে পিছনে দিছে, সে সামনে হাঁটছে, একটা আলামত পাইয়াছি। সুবহানাল্লাহ। সেই নবী হবে। এই কথা বইলা বলতেছে, বাবা তোমার নাম কি? আমার নাম তো হযরত মূসা। আমার নাম হলো মূসা। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবা। মূসা আলাইহিস সালাম সগবগ করতেছে,
এটা করো করে আমি আসল কথাটা হয়েছে আমি তো মার্ডার কেসের আসামি আর ফেরাউন আপনার ভালো তুই হাসছি আমার তো এই এখন এন ডর করতেছে ও এই কথা এই চিন্তা করো না এটা ফেরাউনের রাষ্ট্র না এটা তুমি আরেক রাজ্যের জন্য চলে আইসো আর কোনো টেনশন নাই সুবহান এই কথা বলে সে বলতেছে তাহলে আমাকে যে আপনি আশ্রয় দিলেন আমাকে কি করতে হবে তোমারে আমি 3 বেলা খাওয়াইম শুধু ফেটে ভাতে কোনো টাকা দিব না তুমি আমার বিশাল বড় ছাগল গুলা পালবে আচ্ছা ঠিক আছে একটা থাকার জায়গা তো হইলো এই কথা বলে ছাগল পালা শুরু করলো আর 3 বেলা দুলা ভাত খাওয়া শুরু করলো কিছু খাওয়া শুরু করলো এইভাবে যখন অনেক বছর পার হয়ে গেল ওই মেয়েগুলা বিয়ের সময় হলো তখন শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে বাবা রে তোমার কাছে আমি একটা কথা বলবো রাখবানি কি কথা আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই সুবহানাল্লাহ আর জোরে কর না সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম কয় আমি যে বিয়ে করব আমার তো 1 টাকাও নাই কি দিব মহারানা আর কি দিব কি আমার সম্ভব না আচ্ছা ঠিক আছে তাহলে একটা চুক্তি হোক কি চুক্তি তুমি যে ছাগল গোলা পালবা এই বছরে আমার ছাগলের ভিতর থেকে কপালের মধ্যে চাঁদের সাদা চিহ্ন যে ছাগল গোলার হবে এই ছাগল গুলো হচ্ছে তোমার আর যে একেবারে কালো হবে কোনো সাদা থাকবে না ওই ছাগল গুলা আমার আচ্ছা ঠিক আছে ফালতাছে দেখা গেল এই বছরের মধ্যে কপালের মধ্যে সাদা চিহ্ন বেশি হয়েছে মূসা আলাইহিস সালামের একটা কাফেলা হয়ে গেল পরের বছর এটা দেখে শুআয়ব আলাইহিস সালাম কইতেছে পরের বছর যেটার মধ্যে সাদা হইব এটা আমার আর যেটা কালো হইব এটা তোমার পরের বছর দেখা গেছে কালা বেশি হয়েছে মূসা আলাইহিস সালাম একটা বাহিনী হয়ে গেল কয়েক বছর পরে ছাগল গোলা বড় হইল এখন সে বিশাল বড় ছাগলের মালিক এই কথা বলে তখন তার কাছে মেয়েকে বিয়ে দিল মেয়েকে কি দিল বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে সবকিছু যখন দিল অনেক দিন পার হলো মূসা আলাইহিস সালামের স্ত্রী করতে সন্তান হবে এরকম একটা অবস্থা এই মুহূর্তে খবর আইলো আর এখানে থাকা যাবে না তোমাকে ফেরাউনের রাষ্ট্রের মধ্যে যেতে হবে সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম বাহির হইল সন্তান হওয়ার সময় কিন্তু কাছাইছে কিন্তু আল্লাহ পাকের নির্দেশ যেতেই হবে এই কথা বলিয়া হযরত শুআয়ব আলাইহিস সালাম কইতেছে বাবা তোমাকে তো আমি কোনো জিনিস দিতে পারি নাই নাও আমার হাতের লাঠিটা তুমি লইয়া যাও এই লাঠি কার লাঠি জানুন আদম আলাইহিস সালামের এই আদম থেকে আইছে শুআয়ব থেকে মূসা সুবহানাল্লাহ বলেন না কার খেলা এটা এই লাঠির পাওয়ার কত লাঠিটা দিছে দেওয়ার পরে আইতেছে তুর পাহাড় পর্যন্ত যখন আইছে আউনের সাথে সাথে তার বেবির পেটের ভিতরে প্রসব বেদনা শুরু হয়ে গেল বলেন সুবহানাল্লাহ মালাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমরার সাধ্য নাই যাইতে মদিনা দিন রাত এই যে বাবনা দেখা দেন নবীজি স্বপনে সে আরাজ আপনার কদমে নবী সালাম ইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মঠের দরদি নবী ইয়া
কোথায় আছেন গো নবীজি লুকাইয়া আমরা যে দেখি দাঁড়ায়া দেন না গো দেখা আসিয়া আমরা দেখব গো নয়ন ভরিয়া ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ अस्सलातु वस्सलामु अला खैर कल्कि बजाय मेरे दुरूद व सलाम बरगजी नबी पर अपनी मुदम सल्लम या कौम बल सल्लु अला सदर लिल आलमीन সকলে বলে আলহামদুলিল্লাহ। যা আপনার আজকের মাহফিলে যিনি মধ্যমণি মুহাম্মদের দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর, আমার মাতার তাজ, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাদের আত্মত সমুদ্র কণ্ঠস্বর তাসাউফ শিক্ষাপ্রাপ্ত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ওমর ফারুক হায়দার পীর সাহেব জাউতলা মুহাম্মদিয়া দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। উনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আমি ওনার কাছে দোয়া চাই এবং যাই কিছু কথা বলেছি আপনাদেরকে খারাপ লাগছে, কারো মনে কষ্ট নিছে, যদি আল্লাহর রাস্তায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, যেহেতু ছোট মানুষ হয়তো বা কথার মাধ্যমে ভুল হতেই পারে, মানুষ কিন্তু ভুলের উদ্দেশ্য নয়, এই জন্য আমারও ভুল হতে পারে। যদি কোনো জ্ঞানী লোকের নজরে আমার কোনো ভুল পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমি ক্ষমা চাই। যে কথাই বলেছি আল্লাহ যেন আমাকে দ্বিতীয়ত আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। হাযা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।